দিয়েছেন, দুইটা পা দিয়েছেন, আমার আল্লাহ আমারে দুইটা চক্ষু দিয়েছেন। এই চক্ষুর জবাব, এই চক্ষুর হিসাব আল্লাহর দরবারে আমার দিতে হবে। ও আটগাঁও দক্ষিণ লালবাজারের যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহর দরবারে আপনার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের হিসাব দিতে হবে। সাহাবায়ে কেরাম ইসলাম ধর্ম গ্রহণ করতে যাইয়া কত কষ্ট করেছেন। একদিন খাব্বাবের সাথে খলিফাতুল মুসলিমিন ওমর দেখা করলেন, আর খাব্বাবকে ডাক দিয়া বললেন, ও খাব্বাব, বলো ইসলাম ধর্ম গ্রহণ করতে যাইয়া তোমার কেমন কষ্ট হয়েছে? খাব্বাব ডাক দিয়া বলো, খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি আমার পিঠের দিকে তাকাইয়া দেখেন, আমার পিঠের মধ্যে গোশত নাই, আমার পিঠের মধ্যে কেমন যেন শুধু হাড্ডি দেখা যায়। খাব্বাবকে এবার খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়া বলো, খাব্বাব, তোমার পিঠের মধ্যে কি কুষ্ঠ রোগ হয়েছে, নাকি তোমার পিঠের মধ্যে অন্য কোনো রোগ হয়েছে যার কারণে তোমার পিঠের মধ্যে গোশত নাই? খাব্বাব ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এই কথা যখন আমার গোত্রের লোকেরা শুনছে, আমারে ডাক দিয়া বলে, খাব্বাব, তুই মুহাম্মদের কালেমা ছাড়বি কিনা বল। আমি বললাম, আমি একবার আমার পয়গম্বরের কালেমা আমার অন্তরের মধ্যে গেঁথে নিয়েছি, আমি আমার পয়গম্বরের কালেমা ছাড়তে রাজি না। আমার গোত্রের লোকেরা আমার হাত পায়ের মধ্যে শিকল লাগাইয়া মক্কার উত্তপ্ত গরম বালুর মধ্যে আমারে শুয়াইয়া রাখছে, আর আমার বুকের মধ্যে পিছলে একটা পাথর দিয়া রাখছে, আর ডাক দিয়া বলছে, বল মুহাম্মদের কালেমা তুই ছাড়বি কিনা বল। আমি বলছি, আমার জীবনটা দিতে আমি প্রস্তুত, কিন্তু এক মুহূর্তের জন্য আমি ঈমান হারাবে ঈমান হতে রাজি না। ওরে সুনামগঞ্জের যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, ও বিধবা বাবাজি, আল্লাহ পাক তোমারে কত সুন্দর করিয়া আদর করিয়া বানাইছেন। একটা বারো তুমি সারা দিনের মধ্যে আমার আল্লাহরে আল্লাহ বলিয়া ডাক দেওয়ার সময় তোমার হয় না, কিন্তু আমার আল্লাহ ডাক দিয়া বলে, গোলাম, আমি আল্লাহ প্রতিটা ক্ষণে তোর অন্তরের দিকে তাকাইয়া থাকি, তুই কখন আমি আল্লাহরে একবার আল্লাহ বলে ডাক দিবি? ওরে যুবক, তুই মনে করতেছ অন্ধকার কবরে তোমার যাওয়া লাগবে না, দুনিয়ার রং তামাশায় তুমি বেবুর। যেই দিন জাহান্নামের শিকল লাগাইয়া টানিয়া টানিয়া জাহান্নামের মধ্যে নিয়ে ফালাইবে, ওই দিন বুঝবি টুপির দাম কত, দাড়ির দাম কত, ওই দিন বুঝবি নামাজের দাম কত। খাব্বাব চোখের পানি পালাইয়া ডাক দিয়া বলেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমার গোত্রের লোকেরা আমার পিঠের নিচে মক্কার উত্তপ্ত গরম বালু দিয়া রাখছে, আমার শরীরের গোস্তগুলা পুড়ে যায়, আমি নিজের কানে শুনতে পাই, টাস 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 করিয়া আমার গায়ের গোস্তগুলা পড়ে যায়। খলিফাতুল মুসলিমিন ওমর
এই কাহিনী দেখার পরে চোখের পানি ফলাইয়া কান্দে। আর খাব্বাবকে ডাক দিয়া বলে, খাব্বাব, তোমার কষ্টের কথা শুনিয়া আমার অন্তরটা কেমন যেন কম্পিত হয়ে গেছে। খাব্বাব এবার ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমার জিহ্বার দিকে আপনি তাকাইয়া দেখেন, আমার জিহ্বার মাঝখানে একটা কালো গোস্তের টুকরা দেখা যায়। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়া বলে, খাব্বাব, তোমার জিহ্বার মধ্যে কালো গোস্তের টুকরা কেন দেখা যায়? খাব্বাব ডাক দিয়া বলেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমার জিহ্বার মধ্যে আমার গোত্রের লোকেরা বড় মোটা খেজুরের কাঁটা ঢুকাইছে আর বের করেছে। আর ডাক দিয়া বলছে, খাব্বাব, তুই বল মুহাম্মাদের কালেমা ছাড়বি কিনা বল। আমি বলছি, এক মুহূর্তের জন্য আমি আমার পয়গম্বরের কালেমা ছাড়তে রাজি না। আর আপনার আর ইমান আমার ইমান কি হালাত! 500 টাকার কাছে মানুষ ইমান বিক্রি করে, 200 টাকার কাছে মানুষ ইমান বিক্রি করে, কিন্তু সাহাবা একরামের ইমান কেমন ছিল? খাব্বাব বলে, আমি আমার জীবন দিতে প্রস্তুত, তারপরও এক মুহূর্তের জন্য আমি আমার ইমান দিতে প্রস্তুত না। নিজের জিন্দেগিটারে তারা কি সুন্দর করে কাটাইছেন। সেম একই কাহিনী হজরত বেলালের বেলায়ও। হজরত বেলালের যেই মালিক ছিল উমাইয়া, এই মহিলা হজরতে বেলালের কয় তুমি ইমান ছাড়বি নাকি মরবি? বেলাল ডাক দিয়া বলে, আমি এক মুহূর্তের জন্য ইমান ছাড়তে প্রস্তুত না, মরে যেতে প্রস্তুত। কেমন ইমান ছিল বেলাল রে! এবার যখন খুব কঠিন শাস্তি দিতেছে উমাইয়া, হজরতে আবু বকর বেলাল রে ক্রয় করলেন। ডাক দিয়া বলে, বেলাল, তোমার যে উমাইয়া একটু কষ্ট দেয়, তারপরেও তুমি কেন আহাদ নামটা উচ্চারণ করো? আহাদ নামটা কেন তুমি উচ্চারণ করো? হজরতে বেলাল ডাক দিয়া বলে, আমাকে অত্যাচার করার পরে আমি আহাদ নামটা উচ্চারণ করিয়া আমি যেই মজা পাই, সাথে সাথে আহাদ নামটা উচ্চারণ করার সাথে সাথে আমার বিগত সময় যেই কঠিন শাস্তি উমাইয়া দিছে আমি সাথে সাথে ভুলে যাই। সুবহানাল্লাহ! কেমন ছিল তাদের ঈমান! হজরতে বেলাল মক্কা নগরীতে মসজিদে নববীর মধ্যে আজান দেয়। এত মধুর কণ্ঠ হজরতে বেলালের। এবার বেলালের নামে পয়গম্বরের কাছে অভিযোগ দিল কিছু মানুষ। ডাক দিয়া বলে, ও পয়গম্বর, বেলালের আর আজান দিতে দিয়েন না। নবী আমার ডাক দিয়া বলে, ও বেলাল, তোমার মসজিদে নববীর মুয়াজ্জিনের কাজ থেকে তোমাকে কিছু সময়ের জন্য বিরত রাখা হলো। নতুন মুয়াজ্জিন রেডি করছে। মুয়াজ্জিন সাহেব যাইয়া উঁচু জায়গার মধ্যে দাঁড়াইয়া আজানের ধ্বনি দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের ধ্বনি দেয় ঠিক, কিন্তু আমার পয়গম্বর তাকাইয়া দেখেন আজান হয়ে গেছে, কিন্তু সকালবেলা সূর্য উদয় হচ্ছে না। নবী বড় টেনশন। ইতিমধ্যে জিব্রাইল আমিন হাজির। জিব্রাইল আমিন এসে বলে, ও পয়গম্বর, চিন্তার কোনো কারণ নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিছেন হযরত বেলালের কণ্ঠে যদি আজান না হয় তাহলে আজকে সুবহে সাদিকের মুখ কোনো ব্যক্তি দেখবে না। কেমন ছিল পয়গম্বর রে সাহাবী হযরতে বেলাল। বেলালের হাত পা বাঁধিয়া উমাইয়া বড় শাস্তি দেয়। বেলাল ডাক দিয়া বলে, আমার জীবন দিতে আমি প্রস্তুত,
তারপরেও এক মুহূর্তের জন্য আমি আমার পয়গম্বরের কালেমা, আমার মালিকের ভালোবাসা আমি ছাড়তে রাজি না। এরে নবীর উম্মত, কেমন ইমান আপনার আর আমার, আর সাহাবা একরামের কেমন ইমান ছিলেন। সাহাবা একরাম পয়গম্বরের জন্য এত মায়া মহাব্বত ছিল। আবার তাদেরকে যখন বয়ান করা হলো, তোমরা কিয়ামতের দিনের ভয় অন্তরের মধ্যে ঢুকাও, সাহাবা একরামগণ কিয়ামতের দিনের ভয় অন্তরের মধ্যে এমনভাবে ঢুকাইছে, সাহাবা একরাম প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমার মালিক আমার আল্লাহরে তালাশ করে, আর মনে মনে আমার মাওলারে পাওয়ার গুনগুন গুনগুন করিয়া গান গাইতো। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও যুবক ভাই, ও বিধবাবাজি, আপনার বয়সটা আজকে 50-60-এর কোঠায় চলে গেছে। এমনও মানুষ আছে 70-এর কোঠায় বয়স চলে গেছে, অনেক মানুষ আছে 80-র কোঠায় বয়স চলে গেছে। কিন্তু আজকে আপনি দুনিয়া নিয়ে বড় ব্যস্ত, আপনি দুনিয়ার পিছনে পড়িয়ে আমার মাওলারে ভুলে গেছেন রে বাবা। রে যুবক ভাই, আজ তুমি দুনিয়ার পিছনে ঘুরিয়া আমার মাওলারে ভুলে গেছো। দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি পাইছো, কিন্তু তুমি আমার মাওলারে পাও নাই, তুমি দুনিয়ার কিছুই পাও নাই। সব পাইছে দুনিয়ার, কিন্তু আল্লাহরে পায় নাই। দুনিয়ার কিছু পাইছে? বলেন পাইছে? আল্লাহ তাআলারে ছাড়া দুনিয়ার আপনি বাড়ি গাড়ি সব পান, আল্লাহ তাআলাকে পাওয়া ছাড়া দুনিয়ার বাড়ি গাড়ি সব আপনার অসম্পূর্ণ। আবার কোনো ব্যক্তি দুনিয়ার বাড়ি গাড়ি ধন দৌলত কিছুই পায় না, কিন্তু ওই বান্দা আমার মাওলারে পাইছে, ওই বান্দার দুনিয়ার কিছু লাগবে না। ওই বান্দা আমার মালিকের পাইছে মানে সব পায়া গেছে। এরে নবীর উম্মত আল্লাহর গোলাম, দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত আজ আছে কাল থাকবে না, দুনিয়ার বাড়ি গাড়ি আজ আছে কাল থাকবে না, দুনিয়ার ধন দৌলত আজ আছে কাল থাকবে না। কিন্তু আপনি দুনিয়া থেকে যখন হুট করে অন্ধকার কবরের বাসী হয়ে যাবেন, অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাবেন, ওই সময় দেখবেন কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা করবে না, ও মুরব্বী তোমার টাকা পয়সার হিসাব দাও, তোমার বাড়ি গাড়ির হিসাব দাও, তোমার ধন দৌলতের হিসাব দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে রাখছেন, ফেরেশতা ডাক দিয়া বলবে, ও মুরব্বী বল দুনিয়ার মধ্যে তুমি কার গোলামি করেছো, তোমার রবকে? তখন আপনার বলতে হবে আমার রব আল্লাহ। দুনিয়ার মধ্যে তুমি কোন পয়গম্বরের অনুসরণ করছো একটা ছবি দেখায় বলবে এটা কে চিনোনি? যারা তো আমার পয়গম্বরের বড় আশিক, তারা ওই ছবিটা দেখার সাথে সাথে বলবে ইনি তো হলেন আমার পয়গম্বর, ইনি হলেন আমার রহমাতুল লিল আলামিন। যেই নবীরে পাওয়ার জন্য এত কষ্ট আমি দুনিয়ার মধ্যে করছি, ওই ব্যক্তি তো কান্না করা আরম্ভ করে দিবে। এবার জিজ্ঞাসা করা হবে তোমার ধর্মের নাম কি? যদি বান্দা ইসলাম ধর্মের অনুসারী হয়ে থাকো, এই বান্দা বলবে আমার ধর্মের নাম হলো ইসলাম। ও মুরব্বী বাবা, এই তিনটা প্রশ্নের জবাব যখন আপনি দিয়া দিবেন, আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতা টাকা দেখ, আমার বান্দা মাটির মধ্যে কবরে শুয়ে আছে। দুনিয়ার মধ্যে আমি আল্লাহ কম কষ্টতে রাখি নাই, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তারে কষ্ট কম দেই নাই। ও ফেরেশতারা যাও যাও, এই বান্দার পিঠের নিচে জান্নাতি বিছানা বিছায়া দাও, এই বান্দার শরীরের মধ্যে জান্নাতি কাপড় পরায়া দাও, এই বান্দার জান্নাতের খানার ব্যবস্থা করে দাও। আর যদি বান্দা তিনটা প্রশ্নের উত্তর দিতে না পারে, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা যাও, এই বান্দার শরীরের নিচে একটা জাহান্নামের জাজিম বিছায়া দাও। ওই জাহান্নামের জাজিম বান্দারে
শরীরের নিচে বিছায়া দেওয়ার সাথে সাথে শরীরের চামড়া তো পুড়ে যাবে, সাথে সাথে ওই গুনাহগার বান্দার কলিজা পর্যন্ত ভোনা হয়ে যাবে। এমন আযাব আল্লাহ তাআলা বান্দারে দিবেন। আল্লাহ তাআলা তো চান না যে বান্দা দুনিয়ার মধ্যে ছিল খুব কষ্ট করেছে, আল্লাহ তো চান না যে বান্দা আমার কাছে এসে কষ্ট পাক, বান্দা আমার কাছে এসে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলুক। আল্লাহ কি চান বলেন? আল্লাহ তাআলা চায় না। কারণ আল্লাহ তাআলা বড় আদর করে আপনারা আমারে বানাইছেন, বড় মোহাব্বত করে বানাইছেন, এত সুন্দর চেহারা আমার আল্লাহ দিছেন। আজ দুনিয়ার মধ্যে মানুষ টাকা পয়সার পেছনে ছুটছে, কিন্তু একদিন যে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে ওই ভয় বান্দার অন্তরে নাই, ওই ভয় বান্দার অন্তরে নাই। যদি থাকতো তাহলে আজকে মানুষ দুপুর থেকে এই যে মাহফিলের মাইক চলতেছে এতক্ষণে প্যান্ডেল ভরে যাওয়ার কথা, ঠিক না? বান্দার অন্তরের মধ্যে ওই কিয়ামতের দিনের ভয় নাই। মুসলমান অন্তরের মধ্যে কিয়ামতের দিনের ভয় ঢুকাতে হবে। কেমন হবে কিয়ামতের ময়দান? সংক্ষেপে কিছু কথা বলবো, তারপরে মাগরিবের আজানের সময় হবে, শেষ করে দেব ইনশাআল্লাহ। দেশ বরেণ্য উলামা একরামগণ বয়ান পেশ করবেন। বিশেষ করে আমার ওস্তাদ, আপনাদের এলাকারই সন্তান, চিনেন আপনারা, মুফতি এনামুল হাসান ইমাম, আপনাদের এলাকার, আমাদের এলাকায় ঢাকাতে হুজুর, আমাদের মসজিদের ইমাম সাহেব হুজুর খুব মহাব্বত করে আমাদেরকে। হজরত বয়ান করবেন, হজরতের নসিহত আপনারা শুনবেন, এবং আরও দেশ বরেণ্য উলামা একরামগণ তাকরির পেশ করবেন। মাওলানা কামাল উদ্দিন আনসারি, তারপর মাওলানা আবু সাইদ আবদুল্লাহ সাহেব, আরও উলামা একরামগণ আসবেন। আপনারা বয়ান শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। কেমন হবে ওই কিয়ামতের ময়দান, যেই ময়দানের মধ্যে ছেলে মাকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, সন্তানরে বাবায় চিনবে না, বাবারে সন্তান চিনবে না, যার যার ইয়া নাফসি করে তারা দৌড়াতে থাকবে। কিয়ামতের ময়দান এমন এক ময়দান, মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, দুইটা মানুষ কিয়ামতের ময়দানের মধ্যে দৌড়াইতে থাকবে। একজনের আমল আমার আল্লাহ দেখে বলবে, ও বান্দা, তোর আমলের মধ্যে তাকাইয়া দেখলাম তোর 99টা আমল আছে, নেকি 99টা আছে। তুই যদি আর একটা নেকি নিয়া 100টা নেকি বরাবর মিল করে আমি আল্লাহর কাছে আসতে পারো, আমি আল্লাহ তোরে জান্নাত দিয়া দিব। আরেক বান্দারে দেখে বলবে, এই কপাল পোড়া, দুনিয়ার মধ্যে তো বাটপারি সিটারই কম করো নাই, তোর আমলের হালত কি আমি আল্লাহ দেখি? আল্লাহ তাআলা তাকায়া দেখবে তার আমল নামার মধ্যে একটা আমল আছে। কয়টা? একটা নেকি আছে। আল্লাহ ডাক দিয়া বলবে, ও গোলাম যাও, তুই যদি বাকি 99টা আমল নিয়া তুই 100 আমল একসাথে জোগাড় করিয়া আমি আল্লাহর দরবারে আসতে পারো, আমি আল্লাহ তোরে ওয়াদা দিলাম, তোরে আমি আল্লাহ জান্নাতে দিয়া দিব। এবার দুইটা দৌড় শুরু করছে, একজনের 99টা নেকি আর একটা নেকির প্রয়োজন, আরেকজনের কয়টা নেকি? একটা নেকি, ওনার 99টা প্রয়োজন, আর আরেকজনের 99 নেকি, একটা প্রয়োজন। যার একটা প্রয়োজন সে দৌড় দিয়া মায়ের কাছে যাবে, যা বলে, মা আমার একটা নেকি দাও, আমি আল্লাহর কাঠগড়ায় আসামি হয়ে গেছি, একটা নেকি যদি তুমি মা আমারে দাও আমি জান্নাতি হয়ে যাব। ওই মহিলা ওর মা ডাক দিয়া বলবে, কে তুমি? আমি তো তোমারে চিনি না, দুনিয়ার মধ্যে আমার তো কোনো সন্তান ছিল না। সন্তান চোখের পানি ফালাইয়া ডাক দিয়া বলবে, মা আমি তো তোমার ওই আদরের সন্তান, যেই সন্তানরে ছাড়া তুমি দুনিয়ার মধ্যে খানা খাইতা না, ঘুমাইতেও যাইতা না। ও মা
তুমি এত আদর করিয়া লালন পালন করছো, আমি একটা আমলের জন্য আমার আল্লাহর দরবার আমি আটকায়া গেছি। ও মাগো, একটা আমল যদি তুমি আমারে দাও আমি জান্নাতি হয়ে যাব। এবার মা সন্তানকে চিনবে না, সন্তান দৌড়াইয়া বাবার কাছে গিয়া হাজির। বাবার কাছে যা বলবে, ও বাবা একটা আমল দাও, একটা নেক দাও, আমি আল্লাহর কাঠগড়ায় আসামি হয়ে গেছি। বাবায় ডাক দিয়া বলবে, দাঁড়াও, আমার তো দুনিয়ার মধ্যে কোনো সন্তান ছিল না। এবার বান্দা কান্না করা আরম্ভ করে দিবে, দুনিয়ার বন্ধু বান্ধবের কাছে চলে যাও।